জয় হিন্দ। আমার নাম রাকেশ পালুই। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকে। প্লিজ মন দিয়ে শুনবেন। পৃথিবীর বয়স সঠিকভাবে কেউ জানি না। অনেক উচ্চমানের গবেষণাবিদরাও ঠিকভাবে জানে না পৃথিবীর গড় আয়ু। কিন্তু আমরা কোনো রকম এই কথাটা বিশ্বাস করি। এই প্রসঙ্গটিকে গুরুত্ব দিতে আমাদের কোনো দরকার পড়ে না। কারণ গতকাল জন্মগ্রহণ করেছি, আজ আমার 15তম জন্মদিন। আমার বাচ্চার 22 বছর বয়স হয়ে গিয়েছে, বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আজ আমাদের 42তম বিবাহবার্ষিকী। জানেন, লোকটা মাত্র 52 বছর বয়সেই মারা গেল। কোনো ক্ষেত্রে নিজের পূর্বপুরুষকেও আলোচনা করি না আমরা সেইভাবেই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। এতটুকুর মধ্যেই আমাদের পুরো জীবন। এখনো পর্যন্ত পৃথিবী জুড়ে এরকম বহু মানুষ আছেন যারা নিজের স্বার্থসম্মত নানান কাজের সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রস্থান করে থাকে। কিন্তু সে পুরো পৃথিবী ঘুরে ফেলেছে কি? ঠিক সেরকম পৃথিবীর বয়স কেউ সঠিক বলতে পারেনি এখনো। যে বিশেষ আলোচনা করতে চাই, কোনো রকম বিশ্বাস করার বিষয় নেই, পুরো নিজের জ্ঞান চক্ষু দ্বারা বুঝতে পারা। আমরা সবাই পড়ালেখা করেছি। বেশিরভাগই মানুষ পড়ালেখা সম্পূর্ণ করবার পর সেই অভিজ্ঞতায় চাকরি করে জীবিকা অর্জন করছি। তাই সবাইকে একবার বুঝতে হবে, পৃথিবীর বয়স যতই হয়ে থাকুক, যে সকল ব্যক্তি পড়ালেখা করেছি তারা বিশেষ করে একটু ভেবে দেখুন যে আমাদের স্কুল থেকে যখন পড়ানো শুরু করা হয়েছে তখন থেকে আমরা ইতিহাস ও ভূগোল পুস্তকে বেশি বেশি জানতে পেরেছি মাত্র 5000 বছর আগে ধ্বংস হওয়া মিশরীয় ইতিহাস এবং হরপ্পা সভ্যতা, নীল নদের সমস্ত ভৌগোলিক মানচিত্র, এমন ইত্যাদি মজার বিষয়। যে বিষয়গুলো আমরা কেউ মজা করে পড়েছি, পরীক্ষা দিয়েছি, কেউ যেসব বোঝা মনে করে মাথায় বসাতে পারেনি, কেউ সেসব পড়াশোনা করে বোঝা হিসাবে সারা জীবন বয়ে বেরিয়েছে। আমরা পড়াশোনা করেছি, কিন্তু এটাই তখন বুঝতে চেষ্টা করিনি যে হরপ্পা সভ্যতা যদি 5000 বছরের পুরনো হয়, তাহলে আমাদের দৈহিক লিপির গণনা 2000 বছর কেন? যিশু জন্মগ্রহণ করেছিলেন, তার জন্মদিন থেকে আমাদের দিনলিপি গণনা করা শুরু হয়। এটাই আমরা জানি এবং এটাই সত্য। যিশু কি? কেন যিশু খ্রিস্ট বলা হয়? যিশু আমাদের সবার মতোই মানুষ। তবে সে আমাদের মতোই মানুষ ঠিকই, কিন্তু সে এই পৃথিবীর থেকে কোনো অসম্ভব প্রাকৃতিক শক্তি লাভ করে, যেটা শুধুমাত্র তিনি নিজেকে সুস্থ ও অতি স্বাভাবিক মানুষ বানিয়ে রেখে তবে অর্জন করতে পেরেছিল। যিশু কোনো অলৌকিক শক্তি প্রয়োগ করতেন না, তার কাছে কোনো জাদুবিদ্যাও ছিল না। তবুও তিনি সমাজের বুকে মানুষের দুঃখ, শারীরিক কষ্ট ও মনের নানান জটিল ও গম্ভীর মানসিক সমস্যার আবিষ্কার করতে পারত এবং সেগুলির সঠিক উপশম ঘটাতে পারত। তখনকার সময় এই বিষয়টা সমাজে ছড়িয়ে পড়ে যে এই ব্যক্তি মানুষের এই সমস্ত দুবিধাজনক সমস্যার ব্যাপারে সঠিক উপশম ও জাগরণের কাজ করছে। তখনকার সময় পর্যন্ত মানবজাতি পুরো পৃথিবীর বুকে ছড়িয়ে নিজস্ব জীবনযাপন চালাচ্ছে, কিন্তু উন্নত জাতি হলেও সম্পূর্ণ আজও হইনি আমরা। কারণ মানুষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা প্রতি মুহূর্ত চাই শ্রেষ্ঠ ও উন্নত হতে। আমরা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হিসাবে পেয়ে নিজের স্বার্থটা শ্রেষ্ঠ ছাড়া কিছুই বোঝে না। সে শুধুই শ্রেষ্ঠ হতে চায়। সেই কারণেই আজকের সময়ে যদি আমরা নিজের কোনো কাজে কোনো বাধা সৃষ্টি হয়, সেই বাধাকে অতিক্রম করে বা উপড়ে ফেলে দিয়ে নিজের কাজ সম্পূর্ণ করি। উদাহরণ, রাকেশ টাটাকে যদি এখন ভারত সরকার অ্যামাজন জঙ্গলে 1 বিঘা জায়গা দেয় বসবাস করার জন্য, তাহলে রাকেশ পৃথিবীর ফুসফুসে কয়েকটি গাছপালা কেটে ফেলে পৃথিবীর ফুসফুসকে ফুটো করে নিজের বাড়ি বানিয়ে বসবাস করতে শুরু করবে। এছাড়া উপায় নেই। আবার যদি সুন্দরবনে তার চাকরি হয়, তাহলে হয় বাঘ নিজে এলাকা ছাড়বে বা রাকেশ টাটা তাদের ঠিক কোনো না কোনোভাবে জব্দ করবে, সেখানে তার সুবিধা মতো বসবাসযোগ্য বানাতে। এটাই মানুষের শ্রেষ্ঠতা। এটা শুনতে কার কেমন অনুভবে লাগবে
তাতে কোনো যায় আসে না। যে যখন থেকে মানুষই শ্রেষ্ঠ এই বাক্যটির আবিষ্কার হয়েছে, তখন থেকে মানুষ প্রকৃতিকে হারিয়েছে ও প্রকৃতিকে ক্রমশ পেছনে ছেড়ে নিজের স্বার্থ ও শ্রেষ্ঠতায় আকৃষ্ট হয়ে পড়েছে। তাই শ্রেষ্ঠতাপূর্বক নিজের স্বার্থ তৈরি করতে ও নিজেকে উন্নত থেকে উন্নত জাতিতে রূপান্তরিত করতে একে অপরের সাহায্যের প্রয়োজন পড়ে। সেই মতো সমস্ত শ্রেষ্ঠ ও উন্নত জাতিগণ একত্রিত হয়ে নানান কাজকর্ম ও সাহায্যে ধীরে ধীরে পুরো পৃথিবী জুড়ে মানুষ উন্নত ও শ্রেষ্ঠ হতে থাকে। তবে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি শ্রেষ্ঠ হতে পেরেছেন? গড় 100 মানুষের মধ্যে একজন শ্রেষ্ঠ হয়ে থাকবে, সেটাও তার মধ্যে কোনো বিশেষ জ্ঞানের দ্বারা, এছাড়া কিছুই নেই। পৃথিবীতে মানুষই শ্রেষ্ঠ, তার উপর যদি কোনো শক্তি থাকে তাহলে তার মধ্যে অবস্থিত বিচার বিবেচনা ও জ্ঞানের দ্বারা। যদি কোনো মানুষ যে কোনো বিষয়কে গুরুত্ব দিয়ে বেশি বেশি সময় ধরে সেই বিষয়ে বিচার বিবেচনা করে, তবে তার মধ্যে সেই বিষয়ে জ্ঞান তৈরি হয়। যেমন উদাহরণ, পাথর দিয়ে আগুন জ্বালানো শিখে আজ মানুষ সেই বিষয়ে বিচার বিবেচনা জ্ঞান লাভ করে আজকের দিনে আমরা বাড়িতে উপস্থিত পাই গ্যাস এবং ওভেন, সেখানে আমরা আগুন জ্বালিয়ে রান্না করে খাই। এখান থেকেই আবিষ্কার হয় বিজ্ঞান বাক্যটির। বিচার বিবেচনা ও জ্ঞান দ্বারা নির্মিত আবিষ্কারকে বিজ্ঞান বলা হয়। তাই পৃথিবীর এই প্রকৃতির ভাব পেতে হলে, মানে যদি আপনি নিজেকে প্রকৃতির মধ্যে হারিয়ে ফেলতে পারেন, তাহলে প্রকৃতি আপনাকে সেই ভাগ দেবে যেটা সে কোনো মানুষের থেকে ছিনিয়ে নেয় না কখনো। যদি প্রকৃতির বানানো সময় ও নিয়ম মেনে চলেন, তবেই পেতে পারেন শুধুমাত্র প্রকৃতির আদেশ। প্রকৃতির আদেশ মানে নিজেকে অনুভব করা। উদাহরণ, যেমন নিজের শরীরকে অনুভব করার সব থেকে ভালো ও কার্যকর উপায়, নিজেকে কোনো সময় দরকারের থেকেও বেশি পরিশ্রম করিয়ে দেখুন। দৈহিক আহার পরিমাণে বাড়বে, পরিমাণের থেকেও বেশি ঘুমাবেন। এই সমস্ত গ্রহণ করার পূর্বেই আপনি বুঝবেন আমার এগুলোর প্রয়োজন। ঠিক এই সমস্ত অনুভবগুলি যিশু নিজেকে প্রকৃতির কাছে নিজেকে অর্পণ করে নানান পড়াশোনার দ্বারা পৃথিবীর প্রকৃতি ও জীব জগৎকে বিচার বিবেচনা করে ও সেই সম্মত জ্ঞান লাভ করে তারপর সেই জ্ঞান সমাজের বুকে পীড়িত মানুষকে তার জ্ঞান দ্বারা স্বাভাবিক করত। তবে যিশু খ্রিস্টবদ্ধ হলো কি কারণ? যিশু জন্মগ্রহণ করার আগেই মানুষ নিজেকে শ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করে নিয়েছে, কিন্তু শ্রেষ্ঠত্ব লাভ করতে পারেনি। তেমনি যিশু যে সমাজের বুকে জন্মগ্রহণ করেছে সেখানে সবাই শ্রেষ্ঠ, কিন্তু তারা তাদের নকল শ্রেষ্ঠত্ব নিয়ে বাঁচত। যেমন মানুষ শ্রেষ্ঠ ও শ্রেষ্ঠত্ব বোধ কিভাবে পেল? প্রথম যখন মানুষ কোনো পশু জাতি ছিল, তখন আমরা আদি মানব ছিলাম। খাওয়ার জন্য প্রকৃতি থেকে সম্পূর্ণ সাহায্য নিয়ে বেঁচে থাকতে হতো। কোনো মানব গোষ্ঠী শুধু গাছের পাতা খেত, কোনো মানব গোষ্ঠী মাংসাশী ছিল, আবার কোনো মানব গোষ্ঠী খেত গাছের পাতা ও মাংস দুটোই। এই সময় তাদের মধ্যে বোধ জিনিসটা ছিল না, যে এটা পরিবেশ, গাছ, নদীর জল, মাটি, আকাশ, বাতাস প্রভৃতি নিজের শরীর কি সেটাও বুঝতো না। এরপর ধীরে ধীরে মানুষ তাদের খাবার, জল ও আবহাওয়ায় পরিবর্তন আসতে নিজের শরীর ও মস্তিষ্কের গঠন ও আকারে নিজেদের বদলাতে দেখে বোধ আসে। সেই সূত্রে প্রত্যেক জিনিসের প্রতি বোধ আসতে শুরু করে। তখন একটু একটু করে বুদ্ধির সঞ্চার ঘটে ও বুদ্ধির বাসা বাঁধতে শিখে আসলো জ্ঞান। এই জ্ঞান থেকে আসলো শ্রেষ্ঠ প্রাণীরূপে মানব এবং সমস্ত বিষয়ে তার জ্ঞান, যেটাকে আমরা হুঁশ বলে জানি। মান যুক্ত হুঁশ মানুষ। আদি মানব পাওয়া যেত 3 প্রকার আহার প্রণালী দ্বারা, ডায়েট্রি। তাই আজ মানুষ শান্ত থাকতে পারে, কখনো হিংস্র হতে পারে, আবার কখনো সময় অনুসারে উভয়ই কাজে লাগে। কিন্তু মানুষের আদিকাল হিংস্র স্বভাবের হওয়ায় তারা
বোধ ও বুদ্ধির দ্বারা নিজেকে উন্নত থেকে উন্নত করতে শুরু করলো। সেই নয়, যে মানুষ নিজের উন্নতি পেয়েছে সেই শ্রেষ্ঠত্ব লাভ করেছে। মানুষ নতুন কিছু সংস্পর্শে আসতেই পুনরায় সেই হিংস্র স্বভাব থেকে নতুন বোধ বুদ্ধির জন্ম হয় ও পুনরায় জ্ঞান লাভ করা শুরু করে ও নিজের উন্নতির কার্যক্রম শুরু করে। ঠিক এইভাবেই যিশু জন্মগ্রহণ করবার পর তার সমাজের কিছু শ্রেষ্ঠত্ব লাভ করা প্রাপ্ত ও পূর্ণবয়স্ক মানুষ, যাদের আর কোনো কিছুই দরকার ছিল না, তারা পুনরায় তাদের হিংস্র স্বভাব জাগিয়ে নতুন বোধ বুদ্ধির সাহায্য নেয়। যিশু প্রকৃতির বুকে এক নতুন আবিষ্কার দিল, সেটা মানুষের দুঃখ কষ্ট শারীরিক সমস্যার তারা বুঝলো এ তো এক নতুন বোধ, যেটা আমরা আজ ডাক্তার নামে পরিচিত। পরিবেশ সম্পর্কে বিচার বোধ, বিবেচনা বুদ্ধি মানুষকে দিল জ্ঞান, হলো বিজ্ঞান। বিজ্ঞান থেকে সৃষ্টি হলো ডাক্তার। আজও আমরা ডাক্তারকে ভগবান বলে থাকি। তাই প্রভু ঈশ্বর যিশু, যে যেমনভাবেই জানি, সে আমাদের মানুষের ও প্রকৃতির মধ্যে অবস্থিত জীবজগতের এক আবিষ্কার ছিল। ওনার এই সামান্য শক্তির আবির্ভাব অ্যাডভেন্ট লোকানোর জন্য তাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা দিয়ে হত্যা করেছিলেন ক্রুশবদ্ধ করে। তিনি সাধারণ জ্ঞান দিতে গিয়ে কিছু ভুল করেননি, কিন্তু সেই সব মানুষ যারা সমাজকে এক প্রকার জব্দ করে রাখার গোষ্ঠীগত অধিকার বানিয়েছিল, তারা নিজেদের এই অধিকার থেকে চ্যুত হতে রাজি ছিল না। তারা ভয় পেয়েছিল যে মানুষ আমাদের এই অধিকারকে ছিনিয়ে নেবে। পুরো ব্রহ্মাণ্ডে যদি কোনো শক্তি নামের কোনো কিছু থাকে, তবে সেটা হলো বিজ্ঞান। আমরা বিজ্ঞান দ্বারা আবর্তিত। আমাদের চারপাশে যা কিছু রয়েছে সমস্ত বিজ্ঞান, এছাড়া কোনো শক্তির উৎস ঘটে না। এই পৃথিবীর জন্মদিন হিসাবে খ্রিস্টাব্দ গণনা শুরু করা হলো, এবং যিশু জন্মগ্রহণ করার পূর্বে যত ঘটনা ও আবিষ্কার সব কিছুই ইতিহাস, এবং যিশু জন্ম নেওয়ার পর বর্তমান বিজ্ঞান, ও আমরা ভবিষ্যতে বেঁচে আছি। আর যতদিন বাঁচব উন্নত ভবিষ্যৎ পেতে থাকব। তাই সব দেশ মিলে নিজের নিজের বিচার বিবেচনা জ্ঞান নিয়ে নিজের স্বার্থ তাদের দেশ বানাতে শুরু করলো। মনে রাখার জন্য পৃথিবীর জন্মদিন, যিশু জন্ম নেওয়ার উদ্দেশ্য মানুষ পেয়ে গিয়েছিল, তাই তার জন্মের দিন বেছে নেওয়া হয়েছিল। এইভাবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। এই সময়কালকে স্নায়ু বিশ্বযুদ্ধ নামে পরিচিত হয়েছিল। যে কোনো বিশ্বযুদ্ধ কয়েক বছর পর্যন্ত চলতে পারে। তার মধ্যেই স্বদেশ নির্মাণ ও বিকাশের কাজ চলতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু। আমরা স্বাধীনতা লাভ করেছি 1947 সালে। তাও যুদ্ধ শেষ হওয়ার আগে যে সময়সীমা হিসাব হচ্ছে, এতদিন ধরেও বিশ্বযুদ্ধ চলতে পারে।